নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প দাগ। গল্পটি লিখেছেন সুকান্ত গঙ্গোপাধ্যায়। অন্তিম পর্ব। বাথরুম থেকে ফিরে এসে সুনন্দবাবু বসতে যাবেন চেয়ারে, চোখ গেল বাসবের দিয়ে যাওয়া প্যাকেটটার ওপর। লেখা আছে শ্রীমান সুনন্দ সেনগুপ্ত। শ্রীমান শব্দটা বড় টানল 50 উত্তীর্ণ সুনন্দবাবুকে। সেই কোন ছেলেবেলায় গুরুজনরা কোনো কিছু উপহার দিলে এরকমভাবেই লিখে দিতেন। চেয়ারে বসে প্যাকেটটা তুলে নিয়ে খুলেই ফেললেন সুনন্দবাবু। সঙ্গে সঙ্গে যেন ঝড় এসে খুলে দিল কোনো বন্ধ দরজা। ওপারে স্কুলবেলার কত স্মৃতি। সুনন্দবাবুর হাতে উঠে এসেছে মুরারিবাবুর পাঞ্জাবি, শার্টের কলারওয়ালা, হাতা এখনো গোটানো। পাঞ্জাবির পিঠে লম্বা করে পেনের কালির ছিটে। সুনন্দবাবুই ছিটিয়েছিলেন, তখন ওর ক্লাস 9। মুরারিবাবু নতুন জয়েন করেছেন স্কুলে, ইতিহাস পড়াতেন। নিরীহ মানুষ। থার্ড ডেতে যখন ক্লাস নিতে এলেন, ক্লাসের দুষ্টু ছেলেদের অন্যতম সুনন্দ সেনগুপ্ত বসেছিল বেঞ্চের ধারে। নিজের পেন থেকে কুকীর্তিটা করে। স্যার ব্ল্যাকবোর্ডের কাছে পৌঁছতেই ক্লাস জুড়ে হাসির চাপা হুল্লোড়। মুরারিবাবু অবাক হয়ে ছাত্রদের মুখের দিকে তাকিয়েছিলেন। বুঝতে পারলেন তাকে নিয়ে হাসা হচ্ছে। আন্দাজ করে নিলেন ঘটনাটা। পাঞ্জাবির পিঠের দিকে ঝোলা কোনাটা ধরে যতটা পারা যায় সামনে এনে দেখলেন কালির দাগ। মুখটা থম মেরে গেল। কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করেননি। দিলীপ স্যার ক্লাসরুমের পাশ দিয়ে যাচ্ছিলেন 10B'র ঘরে। জানলা দিয়ে দেখতে পেয়েছিলেন মুরারিবাবুর পিঠ। ঢুকে এসেছিলেন 9-এর ক্লাসে। মুরারিবাবুর কাছে জানতে চেয়েছিলেন, কালি কি এই ক্লাসেই ছেটানো হয়েছে আপনার পিঠে? মুরারিবাবু বলেছিলেন, মনে তো হয়, আগের ক্লাসে সেরকম কিছু বুঝতে পারিনি। দিলীপ স্যার বললেন, এই ক্লাসেই হয়েছে, রং এখনো কাঁচা। তারপর দিলীপ স্যার ক্লাসের সকলের উদ্দেশ্যে বললেন, কে লাগিয়েছিস বল, পরে জানতে পারলে কিন্তু স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুনন্দবাবুদের ক্লাসে একতা ছিল ভীষণ। কেউ সুনন্দ সেনগুপ্তকে দেখিয়ে দেয়নি। অনেকেই ঘটনার সাক্ষী ছিল। দিলীপ স্যার প্রত্যেক ছাত্রের হাতে একঘা করে বেত মেরে চলে গেলেন। সেদিনটা ভালোই ভালোই কাটল। সমস্যা দেখা দিল পরের দিন। মুরারিবাবু কালি লাগা এই পাঞ্জাবিটা পরেই স্কুলে এলেন। মুরারিবাবু যখন সুনন্দ সেনগুপ্তদের ক্লাস নিচ্ছেন, রুমে এলেন হেড স্যার। খানিকটা ধমকের সুরেই মুরারিবাবুকে বলেছিলেন, কি ব্যাপার, কালকের কালি ছেটানো পাঞ্জাবিটা পরে স্কুলে এসেছেন কেন? আপনার কি আর কোনো পাঞ্জাবি নেই? উত্তরে মুরারিবাবু নিচু গলায় বলেছিলেন, অন্য পাঞ্জাবি আছে। আমি ভাবছি যতদিন না ছাত্রটি এসে অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, ততদিন এটা পরেই আসব। হেড স্যার বলেছিলেন, ক্ষমা চাইবে না, বদমাসটাকে আগলে রেখেছে বাকি সব ছেলেরা। কারো মুখে কোনো অনুতাপ দেখেছেন? কিন্তু আমাদের লজ্জা আছে। আপনি আমাদের একজন হয়ে এই পাঞ্জাবিটা পরে স্কুলে আসবেন না, সব টিচারের খারাপ লাগবে। মুরারিবাবু পরের দিন পরিষ্কার পাঞ্জাবি পরেই স্কুলে এসেছিলেন। এটা রেখে দিয়েছিলেন তুলে। সুনন্দবাবুর কোনো সহপাঠী নিশ্চয়ই অপরাধীর নামটা মুরারিবাবুকে পরে বলে দিয়েছিল। মুরারিবাবু সুনন্দকে কোনোদিন কিছু বলেননি। ছেলের হাতে চাকরির জন্য যে চিঠি পাঠিয়েছিলেন, তাতেও এই ঘটনার উল্লেখ ছিল না। লিখেছিলেন, কল্যাণী এসু সুনন্দ, হয়তো আমাকে তোমার আর মনে পড়ে না। স্কুলে ইতিহাস পড়াতাম। আমি জেনেছি তুমি জীবনে প্রচুর সাফল্য অর্জন করেছ। বড় কোম্পানির উঁচু পদে বহাল। পত্রবাহক আমার ছেলে, গ্র্যাজুয়েশন করে বসে আছে। বড় মেয়ের বিয়ে দেওয়ার পর আমার হাত ফাঁকা। ব্যবসা করার মতো কোনো পুঁজি ছেলেকে দিতে পারছি না। তুমি যদি ওর জন্য কোনো একটা চাকরির ব্যবস্থা করে দাও, বড় উপকার হয়। আশীর্বাদ নিও। তোমার আরও উন্নতি হোক। ইতি মুরারিমোহন মুখোপাধ্যায়, ইতিহাস স্যার।
সুনন্দবাবু চাকরির কোনো আশা দিতে পারেননি বাসবকে। স্যার এটা শোনার পর তুলে রাখা শার্টটা প্যাক করে ছেলেকে দেন সুনন্দবাবুর কাছে পৌঁছে দিতে। ধরেই নেওয়া যায় ভিতরে কি আছে বাসব জানে না। জানলে এত ভদ্রভাবে কথা বলতো না সুনন্দবাবুর সঙ্গে। পাঞ্জাবিটা সুনন্দবাবুর কাছে আসার আগেই মুরারি স্যার দেহ রেখেছেন। অলক্ষ্য থেকে তিনিই নিশ্চয়ই অপমানের রং ছিটিয়ে দিচ্ছেন সাফল্যের চূড়ায় ওঠা ছাত্রের মুখে। এই সাফল্যের পিছনে ছিল মুরারিবাবুর বিশাল অবদান। পড়াতেন খুবই ভালো। তাছাড়াও তিনি যখন জেনেই গিয়েছিলেন কালি ছিটিয়েছিল কে, কমপ্লেন করতে পারতেন হেড স্যারের কাছে। স্কুল থেকে রাস্টিকেট হতেন সুনন্দবাবু। ভাবতে ভাবতেই ইন্টারকমের রিসিভারটা তুলে নিয়েছেন সুনন্দবাবু। শ্রীপর্ণাকে জিজ্ঞেস করলেন, ছেলেটি কি চলে গিয়েছে? কোন ছেলে স্যার? বাসব মুখোপাধ্যায়, ওই যে শ্রাদ্ধের। পুরোটা বলার আগেই শ্রীপর্ণা বলল, সে তো অনেকক্ষণ চলে গিয়েছে স্যার, আধ ঘন্টা হতে চলল। আজ আর অফিসে যাননি সুনন্দবাবু। গাড়ি নিয়ে সোজা চলে এসেছেন ভদ্রেশ্বরে। একতলা বাড়ি, সামনে সাদা কাপড়ের প্যান্ডেল। দামি গাড়ি থেকে অতিথিকে নামতে দেখে অন্যান্য অভ্যাগতদের মধ্যে চাপা চাঞ্চল্য দেখা দিল। খবর যেতে শশব্যস্ত হয়ে বেরিয়ে এলো মুণ্ডিত মস্তকের বাসব। বলল, আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি এসেছেন। সুনন্দবাবু বললেন, তোমাকে বলা হয়নি। আমি আজ যা কিছু হয়েছি তার পিছনে স্যারের অনেক অবদান আছে। রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলেন সুনন্দবাবু। মুরারি স্যারের ছবিতে পরিয়ে দিয়ে প্রণাম করলেন। সকলে দুপুরের খাওয়ার জন্য পিড়াপিড়ি করল। উনি শুধু মিষ্টি আর জল খেয়ে বাসবকে বললেন, তুমি এদিককার কাজ মিটিয়ে নিয়ে অফিসে এসে দেখা করো, তোমার চাকরির ব্যবস্থা করে রেখেছি। বাসব সুনন্দবাবুর পা ছুঁয়ে প্রণাম করে বলল, খুব উপকার হলো স্যার, বাবা হঠাৎ মারা গেলেন, পেনশন অর্ধেক হয়ে যাবে। সংসার চালাতে অসুবিধে হতো খুব। পরের দিন নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে অফিসে পৌঁছালেন সুনন্দবাবু। পরশুদিন তাড়াহুড়োয় স্যারের কালি লাগা পাঞ্জাবিটা ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিলেন। ওটা কারুর চোখে পড়ুক তিনি চান না। আজ পাঞ্জাবিটা কাগজে মুড়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবেন। চেয়ারে বসে ড্রয়ার খুলে পাঞ্জাবিটা বার করলেন সুনন্দবাবু। কিন্তু এ কি অবাক কাণ্ড! সাদা পাঞ্জাবিতে এক ফোঁটাও কালির দাগ নেই। মুরারি স্যার ক্ষমা করে দিয়েছেন। বুকটা মুচড়ে উঠল সুনন্দবাবুর। পাঞ্জাবিতে মুখ গুঁজে দিলেন। অবিনাশচন্দ্র বিদ্যাপীঠের গন্ধ পাচ্ছেন নাকি। কানে ভেসে আসছে স্কুলের হইচই, স্যারেদের পড়ানো ঘণ্টার আওয়াজ। আজও সুনন্দ সেনগুপ্ত ভিজিয়ে দিচ্ছেন মুরারি স্যারের পাঞ্জাবি। এখন আর স্যার অভিমান করবেন না। চোখের জলের তো কোনো দাগ হয় না। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী।